ফুলিয়ায় অবরোধের ঘটনার রেশ, চঞ্চল চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগ, দুশ্চরিত্র উকিলের সাজানো মামলা। বিস্তারিত রিপোর্ট। নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়ায় 29শে মার্চের ঘটনার রেশ এখনও কাটেনি। ওই দিন মালদা মোথাবাড়ির ঘটনায় হিন্দু ঐক্যমঞ্চ জাতীয় সড়ক অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখায়। এই উত্তাল পরিস্থিতির মাঝেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা, যার জেরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে। প্রতিবাদ কর্মসূচির সময় শান্তিপুরের এক পরিচিত আইনজীবী মনোজ দাস ওরফে মুন্না বাড়ি ফেরার পথে বিক্ষোভের মধ্যে পড়ে যান। তার অভিযোগ, বিক্ষোভকারীরা তাকে হেনস্থা করে এবং তার গলার হার চেন ছিনিয়ে নেয়। হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাল্টা অভিযোগ উঠে আসে। তারা দাবি করেন আইনজীবী মনোজ দাস একাধিক বিক্ষোভকারী, বিশেষত মহিলা সদস্যদের গালিগালাজ ও হুমকি দেন। এই ঘটনার জেরে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন উকিল মনোজ দাস। তবে চঞ্চলবাবু শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ওই উকিলকে বিক্ষোভস্থল থেকে পুলিশ এবং আন্দোলনকারীরা সহযোগিতায় সসম্মানে বের করে দেওয়া হয়েছিল। পুলিশ তার সাক্ষী। আজ রানাঘাট আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চঞ্চল চক্রবর্তী সরাসরি অভিযোগ করেন, এই মামলা একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূল আশ্রিত উকিল মনোজ দাস তৃণমূল নেতাদের মদতে এই মামলা সাজিয়েছে। তবে এখানেই থামেননি চঞ্চলবাবু। তিনি মনোজ দাসের বিরুদ্ধে অতীতের গুরুতর অভিযোগ তুলে ধরেন। তার দাবি, এই উকিলের বিরুদ্ধে এক মহিলা মক্কেল ধর্ষণের অভিযোগ এনেছিলেন এবং সেই মামলায় তিনি 14 দিন জেল খেটেছেন। এমনকি তার নিজের স্ত্রীও বধূ নির্যাতনের অভিযোগ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে চঞ্চলবাবুর আবেদন, এই ধরনের দুশ্চরিত্র উকিলের কাছে যেন কেউ আইনি পরামর্শ নিতে না যান। সমাজকে এই সব লোকের থেকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে মনোজ দাসের পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ কী অভিযোগ তুললেন চঞ্চল চক্রবর্তী, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দেখুন, গত 29শে মার্চ মোথাবাড়িতে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শান্তিপুর ব্লক হিন্দু ঐক্যমঞ্চ তারা ফুলিয়াতে জাতীয় সড়ক অবরোধ করে এবং সেই অবরোধে হঠাৎ তৃণমূলের একজন কর্মী, সে পেশায় আইনজীবী, নাম তার মুন্না এবং ভালো নাম মনোজ দাস, সে ওখানে ঢুকে পড়ে এবং অবরোধকারীদের উদ্দেশ্যে নানা রকম কটূক্তি করতে থাকে এবং মহিলা অবরোধকারীদের উদ্দেশ্যেও কটূক্তি করে। স্বাভাবিকভাবে অবরোধকারীরা বা যারা সনাতনী হিন্দু সমাজের প্রতিনিধি ছিলেন তারা চিৎকার চেঁচামেচি করেন। আমি এবং শান্তিপুর থানার আইসি সাহেব আমরা সকলে ওকে বের করে দিই ওই অবরোধ থেকে এবং ও বের হয়ে গিয়ে শান্তিপুর থানায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ শান্তিপুরের তৃণমূল নেতাদেরকে সঙ্গে নিয়ে ছিনতাই সহ মারধর সহ বিভিন্ন ধারায় ও মামলা করে এবং এই মামলাটা করার পরে আজকে আমি মহামান্য রানাঘাট আদালতের বিচারকের কাছে আত্মসমর্পণ করেছিলাম এবং আমাকে বিনা শর্তে জামিন দিয়েছেন। তারা বুঝেছেন যে এটা মিথ্যা মামলা এবং যে উকিল বা যে আইনজীবী এই মামলা করেছেন তার নাম মুন্না মনোজ দাস, একজন তৃণমূল কংগ্রেস কর্মী। এর ইতিহাস হচ্ছে, এর নিজের মক্কেলকে, একজন মহিলা মক্কেলকে ধর্ষণ করেছিলেন এবং 14 দিনের জেল খেটেছিলেন। এর ইতিহাস হচ্ছে, এর বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছিলেন বধূ নির্যাতনের, বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা, মহিলাদের উপর ধর্ষণের পর্যন্ত ঘটনা এই উকিলের বিরুদ্ধে রয়েছে, এই মুন্নার বিরুদ্ধে রয়েছে। এরকম একজন মানুষকে দিয়ে তৃণমূল কংগ্রেস আমাকে ঠেকানোর চেষ্টা করছে মিথ্যা মামলা দিয়ে। আমাকে তো মামলার একদম যাকে বলে মালা, সেই মালা তো করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, প্রতিদিন মামলা দেয় পারলে। তাই এই দিয়ে আমাকে ঠেকাতে পারবে না, কারণ আমি অত ভয় পাওয়ার ছেলে নই। একটার পর একটা মামলা দিচ্ছে, আমি জামিন দিচ্ছি, মহামান্য আদালত বুঝছে আমাকে জামিন দিচ্ছে। কিন্তু এই যে দুশ্চরিত্র লম্পট একজনকে দিয়ে মামলা করানো হলো, আইনজীবী মুন্নাকে দিয়ে, এর আমি তীব্র প্রতিবাদ করছি এবং শান্তিপুরের সর্বস্তরের জনগণ, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে আমি হাত জোর করে আবেদন করছি যে কখনো কোনো আইনগত বিষয় নিয়ে এই মুন্না, এই লম্পটটার কাছে আপনারা কেউ যাবেন না।
এই চরিত্রহীনের কাছে আপনারা কেউ যাবেন না, কারণ এ নিজের মক্কেলকে পর্যন্ত রেপ করতে ছাড়ে না। এই চরিত্রহীনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং একে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, কারণ এই ধরনের মানসিকতার মানুষ সে কখনো সমাজে বসবাস করার উপযোগী নয়। ফলে এই তৃণমূল কংগ্রেসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার যে লড়াই, সে লড়াই চলবে, আমাদের পার্টির লড়াই চলবে। কেসের ভয় পাই না, জেল খাটতে ভয় পাই না, মারধরের ভয় পাই না। সব ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস আমার উপর করেছে, কিন্তু আমাদের অপরাধ আমি ভোটে জিতেছি। আমাদের অপরাধ শান্তিপুরে আমরা জয়লাভ করেছি লোকসভা গত বিধানসভা নির্বাচনে। ফলে এটা যদি অপরাধ হয়, লড়াই সংগ্রামের পথে থাকা, প্রতিবাদ করা সরকারের বিরুদ্ধে যদি অপরাধ হয়, তাহলে সে অপরাধ আমরা করব এবং তার জন্য আদালতে বারবার আসতে প্রস্তুত আছি। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।